বৃহস্পতিবারে দিন অথবা রাতে দয়াল আল্লাহর 5টি সুন্দর নাম গোপনে পড়তে থাকলে আপনাদের মনের যে কোনো আশা পূর্ণ হবে, যে কোনো উদ্দেশ্য পূর্ণ হবে। এই আমল দ্বারা 20 জনে ফলাফল পেয়েছে। আমি আল্লাহর কসম করে বলছি যদি আপনারা এই নিয়ম মেনে এইভাবে বৃহস্পতিবারের রাতে অথবা দিনে যদি আমলটা আপনারা করতে পারেন, আপনারা ফলাফল পাবেন। আপনারা আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের তা দেবে। আপনার টাকার প্রয়োজন, টাকা দেবে। আপনার অভাব অনটন মোচনের জন্য প্রয়োজন, আল্লাহ অভাব দূর করবেন। আপনার যে কোনো সমস্যা, ঋণের সমস্যা, তাও দূর করে দেবেন। কুরআন হাদিসের আমল কখনোই বিফলে যায় না যদি আপনারা নিয়ম মেনে সঠিকভাবে আল্লাহর কাছে ব্যক্ত করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আপনাদের যে কোনো উদ্দেশ্যে বৃহস্পতিবারের রাতে অথবা দিনে যদি আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 5টি নাম এই সঠিক নিয়মে যদি আপনারা আমল করেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়া কবুল হবে, যা চাইবেন তা পাইবেন। অলরেডি কিন্তু 20 জন এই আমল দ্বারা ফলাফল পেয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারাও পাবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বৃহস্পতিবারের রাতটা এতটা গুরুত্বপূর্ণ। এই রাতে এমন একটি সময় রয়েছে যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডাকে বলে যে কার কি প্রয়োজন, কার কি সমস্যা, কে অসুস্থতা আছে সুস্থতা চাইবে, কার টাকার প্রয়োজন টাকা চাইবে, কার অভাব মুক্ত প্রয়োজন তাকে অভাব মুক্ত করে দেওয়া হবে। যদি আপনারা ওই সময় এবং দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আমলটি করতে পারেন, আপনাদের যাবতীয় সমস্যা দূর হবে। যারা দেখা গেছে আপনারা মিথ্যা মামলায় ফেসে গেছেন, মিথ্যা মামলায় দীর্ঘদিন যাবৎ ফেসে আছেন, পেরেশানিতে আছেন, ব্যবসাতে উন্নত করতে পারছেন না, ব্যবসা মন্দ হয়ে যাচ্ছে এবং আপনাদের ঘরে বিয়ে হচ্ছে না, আপনার সন্তানের বিয়ে হচ্ছে না, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, বিদেশে যেতে পারছেন না, যে সমস্যাতেই আছেন, বেকার রয়েছেন, স্বামী স্ত্রী কলহ রয়েছে, ভালোবাসা বাড়ছে না, মহাব্বত বাড়ছে না, সংসারে অশান্তি লেগে আছে, মনের মানুষকে ভালোবাসা বুঝাতে পারছেন না, দিন দিন দূরত্ব তৈরি হচ্ছে, যদি আজকের এই আমলটি আপনারা করেন, যাবতীয় সমস্যা দূর হবে। শুধু তাই নয়, আপনাদের জীবনে যদি আপনার দেওয়ালে ফিট টেকে যায়, কোথাও কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, এই আমলটি করলে এটা আল্লাহর ওয়াদা আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পথ দেখাবেন সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। শুধু তাই নয়, আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনাকে কল্পনাও করতে পারবেন না। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত ধন সম্পদ দেবেন যা আপনিও কল্পনা করতে পারবেন না। এই আমল গত সপ্তাহে অনেকেই করেছিল, আলহামদুলিল্লাহ তারা অনেকেই বলেছে আমল দ্বারা ফলাফল পেয়েছে। আল্লাহর ওয়াদা, এটা কখনোই আল্লাহ বরখেলাপ করবেন না। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা বা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেউ যদি এইভাবে এই পদ্ধতিতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আর বৃহস্পতিবারে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে রোজা রাখছেন সবসময়। আর বলে ওই রাতে 2 ব্যক্তি মানুষকে ক্ষমা করা হয় না, তাদের দোয়া কবুল করা হয় না। তার মাঝে প্রথম হচ্ছে যারা আত্মীয় সম্পর্ক চিহ্নিত করে রাখে এবং মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে থাকে। তো যারা এই অভ্যাস রয়েছেন, এটা থেকে মুক্ত হবেন এবং আপনাদের যাবতীয় সমস্যা, মামলায় যদি অফিসে থাকেন, আমলটি করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আপনাদের টাকার প্রয়োজন, অভাবে রয়েছেন, ঋণের চাপ, মেয়ের বিয়ে হচ্ছে না, আপনার সন্তানের বিয়ে হচ্ছে না, বেকারত্ব রয়েছেন, ব্যবসায় অভাব হচ্ছে, ব্যবসায় লস খাচ্ছেন, ব্যবসা ঠিকমতো চলছে না, এই আমলটি করবেন। আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবে এবং আপনার যাবতীয় সমস্যা দূর করবেন ইনশাআল্লাহ। এটি বহুবার পরীক্ষিত আমল। বন্ধুরা, আমলটি আপনাদের করতে হলে কিছু কাজ করতে হবে এবং কিছু কাজ ছাড়তে হবে। অবশ্যই আপনাকে
হালাল খাবার খেতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অভাব-অনটন দূর করে দেয়। অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুন্নতের পায়বন্দি করবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া সরাসরি কবুল করে নেন। তো আমলটি আমরা কিভাবে করব? আমলটি করার জন্য আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে, এই আমলের প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে। আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। যদি আপনারা নিজে থেকে কনফার্ম হতে পারেন যে আমি এখন যে আমলটি করছি, আপনি রাতে করছেন বা দিনে করছেন, যে সময় আমলটি করছেন, যদি নিজ থেকে কনফার্ম হতে পারেন যে আল্লাহ আমাকে এই আমলের বদলতে আমাকে যে উদ্দেশ্যে আমল করছি তিনি আমাকে সেটা দেবেন, যদি আপনি নিজ থেকে কনফার্ম হতে পারেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনার দোয়া কবুল হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাই দেবে। তারপরে আপনাদের অবশ্যই কায়মনু বাক্যে দোয়া করতে হবে, কান্নাকাটি করে দোয়া করবেন। তারপরে হচ্ছে দোয়া করেছেন তাড়াহুড়া করবেন না, দোয়া অবশ্যই কবুল হয়, অবশ্যই কবুল হয়, এটা বৃথা যায় না। তারপরে আপনাকে ইস্তিগফার পড়তে হবে। ইস্তিগফার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কেউ ইস্তিগফার পড়ে সবসময়, আল্লাহ তাআলা তাকে এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনা করতে পারবে না, এবং তাকে বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজে পথ দেখিয়ে দেন, তার অভাব-অনটন দূর করে দেন, তার ঋণ থাকলে তা পরিশোধ করার ব্যবস্থা করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা ইস্তিগফার পড়বেন 11 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা দুরুদে ইব্রাহিম পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটি আপনারা 3 বার পড়বেন। দুরূদ না পড়লে সেই দোয়া কবুল হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তারপর আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর 3 বার সূরা ইখলাস পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর প্রিয় বন্ধুরা, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যাদের মন ভালো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যাদের মন ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের আশা পূর্ণ করেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 5টি নাম আপনারা 100 বার করে পড়বেন। প্রথমে পড়বেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এভাবে আপনারা 100 বার পড়বেন। তারপর আপনারা পড়বেন ইয়া জাব্বারু, ইয়া জাব্বারু, ইয়া জাব্বারু, ইয়া জাব্বারু। 3 নম্বরে আল্লাহর এই নামটি পড়বেন, ইয়া গাফফারু, ইয়া গাফফারু, ইয়া গাফফারু। তারপরে পড়বেন ইয়া ওয়াহ্হাবু, ইয়া ওয়াহ্হাবু, ইয়া ওয়াহ্হাবু। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি পড়বেন, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন, তারপর নিজ চোখে ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহ। এটি 20 জন ফলাফল পেয়েছে, ইনশাআল্লাহ আপনারাও ফলাফল পাবেন।